কেমন আছেন সবাই? চলে এসেছি আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে চলে এসেছি, শীতকালের কিছু কাজ করব, কাজে গিয়ে রাখবো, সেটাই দেখাবো আজকে। তো বৃষ্টি হচ্ছে, থামছে, এরই মাঝে আমাদের কাজ করতে হচ্ছে। দেখছেন তো টবের নিচ দিয়ে এখনও জল বের হচ্ছে, কারণ একটা টাইম রোদ হচ্ছে তো আবার বৃষ্টি হচ্ছে। তো যখন একটু ফাঁক পাচ্ছি ভাবছি একটু কিছু কাজ করে রাখি, কিন্তু আবার বৃষ্টি চলে আসছে। তো কী করার। আর যে দেখুন কত সুন্দর গোলাপ ফুটে আছে গাছে, বেশ কিন্তু সুন্দর। এই বৃষ্টির দিনে ফুলগুলো এখনও ফুটছে শীতের মতোই। তো চলুন দেখাই কী কী কাজ আজকে করব। আর কিছু তো হারভেস্টিংও আছে, সেগুলোও দেখাবো। সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবেই করতে হবে কাজ, কিছুই করার নেই, কারণ শীতও তো চলে আসছে। আর এখন থেকে যদি প্রস্তুতি না নিই তাহলে সামনে কিন্তু পেরে উঠবো না। এই যে দেখুন তরকারির খোসাগুলো ভিজে একসার হয়ে গেছে বৃষ্টিতে, তো সেগুলো একটু শুকাতে দিয়েছি। তো এগুলো একটু শুকাক। আর আমি এদিকে একটু মাটিও রেডি করব একটা তো এখানে যে তরকারির খোসার মধ্যে জল জমেছিল সেটা একটু নিয়ে রেখেছি, এটা গাছের গোড়ায় দেবো। এটা কিন্তু খুব ভালো কাজ করবে। আর একটা গাছ আছে, নিয়ে এসেছিলাম, দেখেছিলাম, কারি পাতা গাছ। তো ওই গাছটা আজকে বসিয়ে দেবো। তো টবের মাটি রেডি করাই ছিল, জাস্ট খালি একটু বসিয়ে দেবো। তো প্রথমে প্লাস্টিকটা কেটে নেব, নিয়ে তারপরে মাটিটা একটু ছেটে নিয়ে বসিয়ে দিচ্ছি, কারণ টবটা খুব বেশি একটু বড় না। ছোট টবেই প্রথমে দিচ্ছি, পরে আমি বড় টবে দিয়ে দেবো। এখন বড় টব সেভাবে খালি নেই, তার মাটিগুলো ভিজা, বৃষ্টিতে ভিজে গেছে, কিছু করার নেই। এভাবেই বসিয়ে দিতে হবে, না হলে তো বৃষ্টির আশায় যদি বসে থাকি বৃষ্টিও শেষ হবে না, আর আমি এদিকে শীতের বাগান করতে লেট হয়ে যাব। যার কারণে এই কাজগুলো এগিয়ে রাখছি। আর এই যে দেখুন মাটিগুলো গোড়াতে একটু ভালো করে দিয়ে দেবো। এই যে আমার গাছ বসানো রেডি, কেমন হয়েছে দেখুন। তো গাছটা বেশ চকচকেই আছে, এখনও এনেছি কয়েকদিন। তো চলুন একটু হারভেস্টিং করে নিই। আর এই যে মালটা তুলে নেব, মালটাগুলো কিন্তু এবার বেশ সুন্দর হয়েছে, বেশ কয়েকটা খাওয়াও হয়েছে। তো মালটা দেখছি কোনটা তোলা যায়, তো এটাই তুলে নেব। এটা মোটামুটি তোলার মতো হয়েছে, সবগুলোই হয়ে গেছে। তো একটা একটা করে তুলবো, একবারে সব তুলবো না। এখানে কিছু বরবটি হয়েছে, এই যে দেখুন বরবটি 2-4টা করে যা পাচ্ছি তাই অনেক। এই গাছগুলো তুলে দেবো সব। এখানে আবার নতুন করে শীতের মাটি তৈরি করতে হবে। আর 1-2টা করে ঢেঁড়স তো বেশ পাচ্ছি, এই যে দেখুন ঢেঁড়স পেয়ে গেলাম একটা। আর ফুলগুলো কিছুগুলো কেটে দেবো, যে ফুলগুলো একটু নষ্ট হয়ে এসেছে, বেশ অনেকদিন ফুটেছে, এগুলো আর রাখার দরকার নেই, তাহলে অন্যগুলো একটু জোর পাবে। এই যে দেখুন এগুলো কেটে নেব, নিয়ে ফুলদানিতে সাজিয়ে রাখবো। আর এখানে একটা লাল গোলাপ ফুটেছে, এটাও তুলে নেব। এই যে সবই তুলে নিলাম, এটাও হয়ে আছে, এটাও তুলে নেব। এই যে সবগুলো তুলে নিলাম। আর আজকে এই যে এতটুকু আমার ভিডিও, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। আর যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট অনুপ্রেরণা যোগায়।